একের পর এক দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক ন্যায় বিচার প্রদানের ক্ষেত্রে আজ আরেকটি মাইল ফলক যোগ হয়েছে। সেটা হচ্ছে একটি বহুল আলোচিত ঘটনা ছিল, যা আপনারা জানেন, যে দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফুদ্দিন, যাকে 2022 সালে চাকরিচ্যুত করা হয়েছিল 3 মাসের বেতন দিয়ে। তাকে স্থায়ী কর্মচারী হওয়া সত্ত্বেও 3 মাসের বেতন দিয়ে দুর্নীতি দমন কমিশন যাকে চাকরিচ্যুত করেছিল, এবং তার এই মামলা নিয়ে আমরা 2022 সাল থেকে লড়াই করছি। তার ওই চাকরিচ্যুতি আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা রিট পিটিশনে যে রুল নিশি জারি করা হয়েছিল, সেই রুল নিশি আজকে চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং সেটার রায় ঘোষণা করা হয়েছে। সেই রায় অনুযায়ী এই রায় পাওয়ার 30 দিনের মধ্যে তাকে চাকুরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে তাকে দুদক কর্মচারী চাকরি বিধিমালার 54(2) ধারায় যে চাকরিচ্যুতির আদেশ দেওয়া হয়েছিল, সেটাকে ভয়েড অব ইনিশিও বলা হয়েছে, অর্থাৎ প্রথম থেকে ওটা বাতিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং এই ডিক্লেয়ার করা হয়েছে মাননীয় আদালত কর্তৃক যে ধরে নেওয়া হবে যে তিনি সবসময় চাকরিতে বহাল ছিলেন, এভাবেই তাকে ট্রিট করতে হবে। আপনারা আরও জানেন যে কী কারণে তার চাকরিটা গিয়েছিল। এটি ছিল একটি দুঃখজনক ঘটনা, যে একটি রাষ্ট্রে একজন কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, 130টার মতো মামলা তাকে দেওয়া হয়েছিল তদন্তকারী কর্মকর্তা হিসেবে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য। এরই ধারাবাহিকতায় সে কক্সবাজারে ভূমি অধিগ্রহণ বিষয়ে যে 3.5 লক্ষ কোটি টাকার ভূমি অধিগ্রহণের বিষয়ে সে তদন্ত করে। সে তদন্ত করে 30/6/2021 তারিখে 620 পৃষ্ঠার একটা রিপোর্ট দাখিল করে, এবং সেই রিপোর্টে কি বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করা হয়েছে, ক্ষতিগ্রস্তদের না দিয়ে কারা কারা জমির দাম বাড়িয়ে নিয়েছিল এবং এই টাকা কীভাবে আত্মসাৎ হয়েছিল, সেটা সে 620 পাতার রিপোর্টে দাখিল করেছিল। এই আশায় দাখিল করেছিল যে রাষ্ট্রের আত্মসাৎকৃত টাকা যারা ফেরত পাওয়া যাবে, যারা আত্মসাৎ করেছে তাদের বিচার হবে এবং সে রাষ্ট্রের জন্য কাজ করার প্রতিদান হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে। অথচ এই রিপোর্ট দাখিল করার কিছুদিনের মধ্যে তার উপর ভয়াবহ বিপর্যয় নেমে আসে। প্রথমে একের পর এক শোকজ দেওয়া হয়, পরবর্তীতে শোকজের পরে প্রথমে বিভাগীয় মামলা নম্বর 6 দায়ের করা হয় তার 2021, তারপরে বিভাগীয় মামলা 8 দায়ের করা হয় এবং বিভাগীয় মামলা 9 দায়ের করা হয়। 8 এবং 9 একই তারিখে দায়ের করা হয়, 6টা আগে দায়ের করা হয়। এই মামলাগুলো দায়ের করা হয়েছিল দেশের ইতিহাসে অনেক বড় একটা স্ক্যাম 620 পৃষ্ঠা রিপোর্টের মাধ্যমে রাষ্ট্রের কাছে এবং দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দেওয়ার পরে। অত্যন্ত দুঃখজনক, সে অনেক সেন্সেশনাল মামলা তদন্ত করেছে। যে মামলাগুলোর মধ্যে আরেকটি অন্যতম মামলা ছিল রোহিঙ্গাদেরকে এনআইডি এবং পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি, এবং 20টি মামলাও সে দায়ের করেছিল। এরপর যখন তার চাকরি চলে যায়, আপনার টেলিভিশনে আপনারা সাংবাদিকরা যেই পরিমাণ সমর্থন তাকে দিয়েছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, এটা ছিল নজিরবিহীন। একটা অমানবিক জীবনযাপন করে যাচ্ছিল সে। আপনারা তাকে দেখলেই বুঝবেন, তাকে একটা দোকানে চাকরি করতে হয়েছে, তবুও তার চাকরি ফেরত পাওয়া যায়নি এবং কারো মন গলানো যায়নি। সেদিন কেন এটা হয়েছিল? কারণ তার রিপোর্টে যাদের নাম এসেছিল তারা সেই সময়ে অনেক শক্তিশালী মানুষ ছিলেন। এই শক্তিশালী মানুষগুলো দুর্নীতি ফাঁস করার কারণেই আজ পর্যন্ত সেই রিপোর্টের ভিত্তিতে দুদক কোনো ব্যবস্থা নিয়েছে আমরা জানি না। আর আরেকটি দুঃখজনক বিষয়, যেটা অত্যন্ত দুঃখজনক বিষয়, যে এই ঘটনাটি সারা পৃথিবীতে জানে, ইউনাইটেড নেশন জানে, তার ব্যাপারে বিভিন্ন এম্বাসি জানে যে কেন এই করাপশনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরে, রিপোর্ট দেওয়ার পরে তাকে ভিক্টিমাইজ করা হলো। কিন্তু বর্তমান দুর্নীতি দমন কমিশন গত 11 মাসে তাকে চাকরিতে পুনর্বহাল করেনি, অপেক্ষা করেছে যে হাইকোর্ট থেকে রায় আনতে হবে। এটা অত্যন্ত দুঃখজনক। এটা এই জন্য দুঃখজনক যে এটা একটা রং মেসেজ দেয়, সত্য না হওয়া সত্ত্বেও এই মেসেজ দেয় যে যারা শক্তিশালী তাদের বিরুদ্ধে যেই যখন ব্যবস্থা গ্রহণ করুক বা দুর্নীতি ফাঁস করুক, কোন সরকার থাকলেও এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কোন কমিশন থাকলেও এটা গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয়টা হলো তারা সবসময় শক্তিশালী। আমরা বিশ্বাস করি এই রং মেসেজটা আর যাবে না। এই রং মেসেজটা দুঃখজনক যে শরীফুদ্দিনকে গত 11 মাস কোর্টের বারান্দায় ঘুরতে হয়েছে একটি প্রশাসনিক আদেশে। বর্তমান দুর্নীতি দমন কমিশন, যেটা 5ই আগস্টের বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফল হিসাবে সৎ মানুষদের দ্বারা গঠিত হয়েছে, তারা অন্তত এই 11 মাসে এর কষ্ট, এর অমানবিক জীবনযাপন কিছুই কনসিডারেশনে নিয়ে তাকে পুনর্বহাল করেন নাই।
একটা 2 লাইনের চিঠি যথেষ্ট ছিল শরীফকে পুনর্বহাল করার জন্য। সেটা ছিল যে অর্ডারটা ইস্যু করেছিলেন সেটা শুধু তারা বাতিল করার প্রয়োজন ছিল, কিন্তু তারা সেটা করেননি। বলবো যারা দায়ী, আপনি বলছেন যে আগের কমিশনের একটা ইয়েতে, তো তাদের বিরুদ্ধে কোনো অবজারভেশন দিয়েছেন? আজকে আদালত আমাদের সেই প্রশ্ন করেছেন, সেখানে আদালত অবজারভেশন দিয়েছেন যে এই দুদকের এই কর্মচারী উপসহকারী পরিচালক খুব বড় কর্মচারী না, যাকে দুদক প্রোটেকশন দেওয়া দরকার ছিল যেহেতু সে শক্তিশালী লোকের বিরুদ্ধে তদন্ত করেছে, যাকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া দরকার ছিল এবং যার চাকরিতে অতীতে কোনো খারাপ রেকর্ড ছিল না, তাকে সেই স্বীকৃতি সম্মানটুকু না দিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক, যেটা রায়ের মধ্যে অবজারভেশনে এসছে। আরেকটা জিনিস যেটা মান্না সাহেব জিজ্ঞেস করলেন, সেটা হলো আমরা কোর্টও জানতে চেয়েছিলেন যে উনি যে 620 পৃষ্ঠা রিপোর্ট দিয়েছিলেন এই কক্সবাজারের 72টা মেগা প্রকল্পে 3.5 লক্ষ কোটি টাকা বিষয়ে, সেই বিষয়ে যারা দোষী সাব্যস্ত হয়েছিল ওনার রিপোর্টে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। দুদকের আইনজীবী এবং আমরা একই সঙ্গে বলেছি যে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এটা আমরা জানতে পারিনি। তো আমরা আশাবাদী যে তার দায়ের করা রিপোর্টটা আলোর মুখ দেখবে এবং এই সমস্ত মেগা প্রজেক্টে কে কোন সরকার কে কখন ছিল এগুলা না দেখে ন্যায় বিচার করা হবে, দেশের মানুষের অর্থগুলো আদায়ের ব্যবস্থা করা হবে, দোষীদের বিচার করা হবে। আর সেই সঙ্গে যারা এই দোষীদের চিহ্নিত করেছেন, এত শক্তিশালী লোক হওয়া সত্ত্বেও একটি দেশে করাপশান নিয়ে এত কথা হয়, সেখানে এত ছোট একটা কর্মচারী এত হাই আপসদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করলো, এত ছোট একটা কর্মচারী এত লোভ সংবরণ করলো, এত প্রেশার বহন করলো, এত প্রেশার অতিক্রম করে চাপ লোভ ভয় শেষ পর্যন্ত চাকরি হারাতে হলো। তাকে এই রাষ্ট্র অবশ্যই তার সঠিক সম্মানটা দেবে। আমরা আশা করি যে তাকে চাকরিতে পুনর্বহাল করা হবে এবং দুর্নীতি দমন কমিশন, সে যে কমিশনের কর্মচারী হিসাবে রাষ্ট্রকে সার্ভ করেছে, কমিশনকে সার্ভ করেছে, তার জন্য তাকে সঠিক পুরস্কার প্রদান করবে। এটা দিয়েছে মাননীয় বিচারপতি জনাব এমআর হাসান, মোহাম্মদ রেজাউল হাসান সমন্বয়ে গঠিত বেঞ্চ, প্রিজাইডিং জাজ উনি, আর সেকেন্ড জাজ হচ্ছেন বিশ্বজিৎ দেবনাথ। এই বেঞ্চ দিয়েছে মূল ভবনের 10 নম্বর আদালত। রুল নিষ্পত্তি কোর্ট পরিষ্কার ভাষায় বলছে যে এটা অ্যাবসলিউটলি ভয়েড অফ ইনিশিও, মানে প্রথম থেকে এটা বাতিলযোগ্য। এই অর্ডারের ইনিশিয়েশন কোর্ট শেষের অংশে বলেছেন যে একটা লোকের বিরুদ্ধে আপনারা 3টা বিভাগীয় মামলা শুরু করলেন, 3টা বিভাগীয় মামলা শেষ না করে তাকে 3 মাসের নোটিশ দিয়ে হেনরি 8 ক্লজ বলে এটাকে টার্মিনেট করে দিলেন চাকরি থেকে। এতে প্রমাণিত হয় যখন কোনো কর্তৃপক্ষ নিশ্চিত হয়, কোনো কর্তৃপক্ষ কনফার্ম হয় যে বিভাগীয় মামলায় তাকে শাস্তি দেওয়ার মতো উপাদান পাওয়া যাবে না, তখন আপনারা এই আইনের এই হার্শ সেকশনটা অ্যাপ্লাই করে একটা স্থায়ী কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন, যেটা অন্যায়।